আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করতেছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার। আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের আন্দোলনরত কর্মীরা বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতেছে। পলিথিন টাঙিয়ে অনেকে অনেক জায়গায় মানবতর জীবনযাপন করতেছে। তারা প্রায় 14 দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। এখন পর্যন্ত সরকার থেকে তাদের সাথে কোনো আলাপ আলোচনা করা হয় না, যা অত্যন্ত হতাশাজনক। আমরা এখন আন্দোলনরত ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই, এই যে আপনারা যে আন্দোলন করতেছেন, এখানে 14 দিন ধরে আন্দোলন করতেছেন, আসলে আপনাদের আন্দোলনের বিষয়বস্তু কি একটু বলবেন? আমাদের মূলত 7টি দফা দাবি নিয়ে আমরা এখানে আসছিলাম। একটু জোরে বলেন। হ্যাঁ, 7 দফা দাবি নিয়ে এখানে আসছিলাম। আমাদের আন্দোলনটা হচ্ছিল বাংলার 14 কোটি জনগণকে একটি নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন, এই 7টি দফার ভিতরে সেই গুণগুলা, সেই কথাগুলো আছে। আমাদের প্রথম দাবিটি হচ্ছে বর্তমান যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান মহোদয় আছে তার অপসারণ। এখন অনেকেই বলে যে বর্তমান যে চেয়ারম্যান মহোদয় তিনি তো সেনাবাহিনী থেকে আসছেন। হ্যাঁ, সেনাবাহিনী আসছে, উনি অনেক সৎ মানুষ, এগুলা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসলে তার পদত্যাগ চাচ্ছেন কেন আপনারা? আচ্ছা, এখানে মানুষ অনেকটা কনফিউজড হয়ে যায়। তিনি যখন আসছিলেন এই সিস্টেমে, তখন আমরাও আশান্বিত হয়েছিলাম আপনাদের মতো, যে সেনাবাহিনী থেকে আসছে। সেনাবাহিনীটা হচ্ছে আমাদের একটা আস্থার জায়গা। বাংলাদেশের মানুষ যেমন জুলাই আন্দোলনে মানুষ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখছিল। জি, আমরাও তার প্রতি সেরকম আস্থা নিয়ে আমরাও ভাবছিলাম যে না, এবার সিস্টেমের পরিবর্তন হবে। বাংলার 14 কোটি মানুষ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত 45,000 কর্মকর্তা কর্মচারী যে শোষণ বঞ্চনার ভিতরে আছে, তার থেকে মুক্তি পাবে। কিন্তু আসলে ঘটনা কিছুদিন পরেই উল্টে গেল। যেমন ওই যে আমি একটা কথা বারবার বলি, যে লঙ্কায় যে যায় সেই রাবণ হয়। বিষয়টা এরকমই। দেখেন, তিনি বা এই সরকার যারাই আসছে, তারা একটি আন্দোলনের মধ্য দিয়ে এখানে আসছে। এই হ্যাঁ, বর্তমান বিপ্লবী গভর্নমেন্টটাও সরকার আমরা বলি। বিপ্লবী সরকার বলি। এই সময়টা হচ্ছে সংস্কারের একটা সময়। সংস্কার, এখন রাষ্ট্র সংস্কার, এই ডক্টর ইউনূসের একটা প্রধানতম কাজ হচ্ছে রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্র সংস্কার করা। তো আমরাও আশা করছিলাম যে এবার একটা সংস্কার হবে। তিনি এসে সেরকম আশাই আমাদের কাছে ব্যক্ত করছিলেন যে এবার সংস্কার হবে, আমি থেকে আমরা হব। কিন্তু দেখা গেল যে আসলে তিনি বুঝতে পারলাম যে সংস্কারের পক্ষে নয়। সংস্কারের পক্ষে যদি থাকতো তাহলে এরকম হতো যে উনি যখন দেখেন, উনি সমস্যা জানতে চাইলেন। আমাদের সাথে যখন কথা হয়, উনি যখন মত বিনিময় সভা করে, তখন উনি সমস্যার কথা জানতে চায় যে সমস্যা কী আছে। কিন্তু না, সমস্যার কথা বলা যাবে না। উনিও একটা স্বৈরাচার, মানে ওনার যে মানে ভিতরে যে একটা স্বৈরাচারী মনোভাবনা আমি যতদূর শুনছি যে যারা সমস্যার কথা বলছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, আসলে কি সত্য? একদমই সত্য। যে সংস্কারের পক্ষে বা সমস্যা নিয়ে কথা তার সামনে বলা যাবে না। জি স্যার, ইয়েস স্যার করতে হবে না। এই 45,000 কর্মকর্তা কর্মচারী জি স্যার, ইয়েস স্যার করতে রাজি না। কেন রাজি নয়? কারণ গ্রাহক পর্যায়ে যেহেতু আমরা সার্ভিস দিয়ে থাকি, গ্রাহকের কাছে প্রতিনিয়ত আমরা হেনস্থা হচ্ছি। অনেক সময় তো শোনা যায় যে গ্রাহক সাইডে মিটার রিডার অথবা লাইনম্যানরে মারধর করছে। হ্যাঁ, এটা খুবই মানে কমন একটা বিষয় হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ কি, গ্রাহক পর্যায়ে তো তাদের জবাবদিহিতা নেই। তো আমরা এরকম একটা সংস্কার চাচ্ছিলাম যে যেখানে তাদের জবাবদিহিতা থাকবে গ্রাহক পর্যায়ে। তাদের কেন, সবার জবাব দিতে হ্যাঁ, থাকে। না, যেহেতু আমি এই ডিপার্টমেন্টে আছি, আমি তো আমার ডিপার্টমেন্টে নিয়ে কথা বলবো যে অবশ্যই জবাবদিহিতার প্রয়োজন আছে। দেখেন, আমাদের বড় সমস্যা যেটা, যে আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি, আমাদের মালামাল বিদ্যুতায়ন যে সিস্টেমে যে মালামালগুলো আমরা ব্যবহার করি, এই মালামালগুলো কখনোই আমরা কিনি না। এই মালামাল কেনে কারা? এই মালামালগুলো কেনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তারা মালামালগুলো কেনে, কিন্তু ব্যবহার করি আমরা। এই এই নিম্নমানের মালামাল তারা কেনে। কেন কেনে, এটা যদি আপনি দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে নিম্নমানের মালামাল কিনলে কী ফজিলত থাকে। ফজিলত তাদের পকেট ভারী হয়, কিন্তু ভোগান্তির শিকার হয় সাধারণ জনগণ। নিম্নমানের মাল কিনে এবং সেখান থেকে হচ্ছে যেমন বলা যায় পার্সেন্টেজ, যেমনটা আপনি ধরে নেন, ঠিক আছে, ইনডিরেক্টলি না, এটা তো আসলে এখন ওপেন সিক্রেট হয়ে গেছে যে আপনি হ্যাঁ, এ নিয়ে অনেকগুলো রিপোর্ট হয়েছে। আমি যতদূর এনটিভি, তারপর হচ্ছে বৈশাখী টেলিভিশনে দেখছি যে নিম্নমানের মালামাল কেনা, যেমন মিটার এবং অন্য অন্য ইকুইপমেন্ট কেনার ফলে
এবং সরকার থেকেও বলা হয়েছে যে এ ব্যাপারে কমিটি হয়েছে। মাননীয় উপদেষ্টা বলছেন যে যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সাথে যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। হ্যাঁ, আইনের আওতায় কি আনা হয়েছে আদৌ? না, তাদের আইনের আওতায় আনা হয় না। আইনের আওতায় কাদের আনা হয়েছে জানেন? যারা এগুলো নিয়ে কথা বলছিল, যারা এগুলো নিয়ে কথা বলছিল 29 জন কর্মকর্তা কর্মচারীকে তারা একদম কি বলে ওইটাকে চাকরিচ্যুত, একেবারেই আত্মপক্ষ সমর্থন বা কোনো কথা বলার কোনো সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করে দিচ্ছে একবারে, যারা এটা নিয়ে কথা বলছিল তাদেরকে। এই হয়েছে সংস্কার। এখন আমি চেয়ারম্যান স্যার বক্তব্য তো বলছে যে তারা রাষ্ট্রদ্রোহী। আসলেই কি আপনারা রাষ্ট্রদ্রোহী? আচ্ছা, আপনারা রাষ্ট্রদ্রোহী। কি আওয়ামী লীগের দোসর, মানে আওয়ামী লীগের এজেন্ডা দেশে বাস্তবায়ন করতেছেন? আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রদ্রোহী তিনি বলছেন, রাষ্ট্রদ্রোহীর ব্যাখ্যাটা তিনি বলেন নাই। রাষ্ট্রদ্রোহী কারা? যারা রাষ্ট্রবিরোধী কাজ করে। এখন আমি যদি দেশের 14 কোটি জনগণের পক্ষে কথা বলি, সেটা যদি রাষ্ট্রদ্রোহী হয় তাহলে হ্যাঁ আমি রাষ্ট্রদ্রোহী। আমি দেশের 14 কোটি জনগণের পক্ষে কথা বলছি, দেশের 14 কোটি জনগণকে। না, এটা সত্য। এটা সত্য হচ্ছে যদি আপনার কোয়ালিটিফুল মালামাল হয়, কোয়ালিটিপূর্ণ, তাহলে দেখা যায় বিদ্যুৎ সেবা ভালো পাবে। এবং আমি আরও একটা জিনিস শুনতে পাচ্ছি যে বাংলাদেশে যেমন উঁচু জায়গা আছে, নিচু জায়গা, যেমন বরিশাল হচ্ছে বন্যা প্রবণ এলাকা, উত্তরাঞ্চল যশোর ওদিকে বন্যা একেবারে কম হয়। এখন আরইবি সিস্টেমটা এমন করে রাখছে যে সব জায়গায় হচ্ছে একই ধরনের লাইনের স্ট্যান্ডার্ড ফলো করা হয়, যেটা হচ্ছে একদম কাম্য না। যেমন হচ্ছে বন্যা প্রবল বরিশালের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকাটা উচিত ছিল, কারণ বরিশালে প্রচুর বন্যা হয়। তো একই সিস্টেম থাকায় নাকি হচ্ছে গ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে। আসলে কি সত্য? আসলে কি মনে করেন যে একটা আহ, ওই যে প্রথমে বলছিলাম যে গ্রাহক পর্যায়ে জবাব দিতে, এই কথাটা আমি বারবার কেন বলি? দেখেন, মাঠ পর্যায়ে যখন অভিজ্ঞতা আপনার না থাকবে, আমরা কেন একীভূতকরণের কথা বলি বারবার, যে সিস্টেমটাকে রিফর্ম করতে হবে, একীভূত করতে হবে। কারণ কি, যখন আপনি রিফর্ম হবে, একীভূত হবে, তখন ওই উপরে যে থাকবে আর নিচে যে থাকবে, যে ওই লোকটাই নিচ থেকে আস্তে আস্তে উপরে যাবে, তার মাঠ পর্যায়ে অভিজ্ঞতা থাকবে, তার এই অভিজ্ঞতার আলোকে সে সিস্টেমটাকে সাজাবে। সে জানবে যে আমার বরিশালে কোন ধরনের লাইনটা দরকার, এবং যশোরে কোন ধরনের লাইনটা হলে ভালো হয়, এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে আমার কোন ধরনের লাইন ডিজাইন করলে আমার জন্য সুবিধা হবে। যেহেতু তাদের মাঠ পর্যায়ে অভিজ্ঞতা নেই, সেখানে তারা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। আর এখানে আপনারা এই যে 14 দিন ধরে আন্দোলন করতেছেন, আজকে শুনলাম হচ্ছে আপনারা অফিসের মোবাইল জমা দিয়ে আসছেন এবং আপনারা কর্মবিরতিতে আসছেন। এখন কর্মবিরতিতে আসার কারণে এই যে গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত হচ্ছে না, তাহলে এই দায়টা কার? এই দায়টা কি নিবে? আচ্ছা, আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন, এখন গ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হইলো, সে দায়টা কে নেবে? আচ্ছা ধন্যবাদ। তাহলে আমাকে 2 মিনিট সময় দেন, আমি এর ব্যাখ্যাটা দিয়ে দিই। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন প্রথম দিনের আন্দোলন শুরু হলো, তখন থেকে আমাদের আলটিমেটাম এরকমই ছিল যে প্রত্যেকটা দিন যাবে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লোক এখানে বাড়বে, এখানে লোক কমবে না। কিন্তু এই সমস্যাটাকে সমাধানের দিকে না গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গতকাল সন্ধ্যায় তারা একটা দপ্তরাদেশ জারি করে। সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্ব দিয়ে দিয়েছে এক্সিএন এবং এডিকে। তারা কি করবে? তারা ঠিকাদারি প্রতিষ্ঠান, ঠিকাদারের লোকবল নিয়ে লাইন সচল রাখবে। তারা এটা দেখাইতে চাইছে যে এখানে যারা আছে এরা কতিপয় দুষ্কৃতকারী, সিস্টেমের কেউ না। তারা কিন্তু বারবার এই কথা বলছে যে কতিপয় দুষ্কৃতিকারী এবং চাকরিচ্যুত লোক, হাজার হাজার লোক এখানে চাকরিচ্যুত লোক। হ্যাঁ, প্রায় 20-25 হাজার লোক জামায়াত তাহলে হয়েছে। আমি একটু শেষ করি। তাহলে তারা এই কথা বারবার বলছে, বারবার উস্কে দিচ্ছে, কিন্তু আমরা তাদের উস্কানিতে যাইনি। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ছিলাম। কিন্তু গতকালকে সন্ধ্যায় যখন তিনি একটি দপ্তরাদেশ করলেন, যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড যে দপ্তরাদেশটা করলেন গতকালকে সন্ধ্যায়, যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে এক্সিএন এবং এডি এবং আরইবি অফিসের সকল স্তরের লোকজন মিলে লাইন সচল রাখবে, তাহলে তারা দায়িত্ব নিয়ে নিচ্ছে। আমাদের তাদের কোনো প্রয়োজন নেই। তারা যেহেতু দায়িত্ব নিয়ে এনেছে, সেক্ষেত্রে আমি যদি, আমার কলিগরা তো এখানে আসবেই, যেহেতু তারা দায়িত্ব নিয়ে এনেছে। একজন ঠিকাদারের, আমরা একটা লাইন চিনতে যে পরিমাণ সময় লাগে ভাই, আপনি যদি গ্রামগঞ্জে ঘুরেন আপনি অবশ্যই বুঝতে পারবেন, যদি পল্লী বিদ্যুতের লোকদের সাথে একটু অ্যাটাচড হন, যদি 20 মিনিট কথা বলেন, বুঝতে পারবেন যে একটা লাইন চিনতে কী পরিমাণ সময় লাগে। সেখানে এই যে হটকারিমূলক একটা সিদ্ধান্ত নিয়ে যে পরিমাণ বদলি করছে, এখন তো সবাই জীবন নিয়ে শঙ্কায় আছে, আশঙ্কায় আছে, কখন তার জীবন চলে প্রায় যাবে। 7,000-এর মতো বদলি হয়েছে। জি, তাহলে এই যে এত পরিমাণ বদলি, কারণ এমনিতেই সবাই প্রাণ নাশের আশঙ্কায় আছে যে কখন যেন লাইনে আমার প্রাণটা চলে যায়। এর ভিতরে আবার উনি ঠিকাদার ঢুকাই দিচ্ছে যে তারা লাইন মেনটেন করবে। ঠিক আছে, তারা যখন দায়িত্ব নিয়েই নিচ্ছে, তাহলে তার আমার থাকার দরকার নেই। ঠিক আছে, আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি চালান, তাহলে আপনি চালাইতে থাকেন আপনার লাইন। আমরা চলে আসছি, এখন দেখা যাক তারা যেহেতু দায়িত্ব নিচ্ছে, তারা বোর্ড কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট
হায়ার অথরিটি, এখন তারাই চালাচ্ছে। এখন এতে যদি গ্রাহক ভোগান্তি হয়, আমরা তো কালকে বলেই দিচ্ছি, তারা আচ্ছা, যেহেতু দায়িত্ব আপনাদের নিচ্ছে। আপনাদের আন্দোলনের পরবর্তী পরিকল্পনা কি, আপনারা কি করতে চান? না, আমাদের প্রত্যেক দিনের পরিকল্পনা আমরা মনে করেন প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিই। এখানে দেখেন, আমরা চেয়েছিলাম এই সরকার যখন আসলো, বিপ্লবী সরকার যখন আসলো, তারা আমাদের কাছে একটা ওয়াদা করছিলেন যে দেশটা সংস্কার হবে, প্রত্যেকটা সেক্টরে সংস্কার হবে, সবারই দাবি দেওয়া আছে, সেটা শান্তিপূর্ণভাবে জানাতে হবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, শান্তিপূর্ণ মিছিল হবে। এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে কোনোটাই এতটা শান্তিপূর্ণ ছিল না, সবাই রাস্তায় নামছে, কেউ যমুনায় গেছে, কেউ জন দুর্ভোগ হয়েছে, কেউ আসলে সচিবালয়ে গেছে, যেখানে জনদুর্ভোগ জনগণের সৃষ্টি কথা হয়েছে। কেউ চিন্তা করে নাই। কিন্তু মানে দেখেন, যে আজকে কোনো আন্দোলন হলে রাস্তা আটকে ফেলা হচ্ছে, কিন্তু আপনারা আপনাদের আম- প্রশংসা করতে হয়, কারণ আর আপনারা 14 দিন ধরে এখানে অবস্থান করতেছেন, অথচ কোনো জন দুর্ভোগ করেন নাই। আমাদের আহ, আগামী পরিকল্পনা এখন পর্যন্ত, যে আমাদের আগামীর যে পরিকল্পনাগুলো, যে আমরা যতদিন পর্যন্ত এটার সমস্যার সুষ্ঠু সমাধান না হবে, ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আন্দোলন আমরা এখানে চালিয়ে যাব, তাতে যতদিন লাগে। আমরা দেখতে চাই যে আমাদের বর্তমান বিপ্লবী সরকার, তারা যে ওয়াদা করছিলেন, তারা সে ওয়াদা রাখতে পারেন কিনা। যাই হোক, তবে ধন্যবাদ। আমিও চাই সরকার আপনাদের দাবির প্রতি সুদৃষ্টি দেখ, এবং আপনাদের সমস্যা দ্রুত নিরসন করুক, কারণ যারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে তাদের সম্মানার্থে বিষয়টা নিয়ে সরকার কাজ করুক। এত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সরকার কেন অবহেলা করতেছে, বিষয়টা আমার মোটেই বোধগম্য না। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।